আমরা নুরানি তাজবিদ সহ কুরআনী কায়দার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পাঠ পর্যন্ত আমরা ভিডিও তৈরি করছি। আজকে আমরা পঞ্চম পাঠের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। এই ক্লাসের মধ্যে আমরা যা শিখতে পারব খুবই মূল্যবান বিষয়। আপনারা ধৈর্য ধরে সাথেই থাকুন। আমরা আজকে শিখব পঞ্চম পাঠের পেশের ব্যবহার। এখানে দেখতে পাচ্ছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আছে। এই 29টি হরফ এর উচ্চারণ আমরা শিখব। আর পেশ হচ্ছে রসৌকার অর্থাৎ করসুকার কু, আর কাফপেশ কু সমান। এই দুইটার উচ্চারণ একই রকম। আমি আবার দেখাচ্ছি। এই পেশ আর কাফের কর নিচে যে থাকবে করসুকার কু, এই চিহ্নটা আর এইটা থেকেই সমান আওয়াজ দিবে। এখন আমি যদি এখানে মধ্যে কাফ দিয়ে দিই, কাফ পেশ কু, আর এখানে যদি করসুকার কু বাংলাতে দিয়ে দিই, তাহলে দুটোটার আওয়াজ একই সমান। তাহলে আমরা আজকে জানলাম যে পেশে রসৌকারের উচ্চারণ দেয়। এখন আমরা শুরু করবো ইনশাআল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি উচ্চারণ। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, গাল পেশ জু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, দাদ পেশ দু। আপনাকে নিশ্চয়ই এভাবে পড়তে হলে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো টুটস্থ মুখস্থ থাকতে হবে, তাহলে আপনি এভাবে পড়তে পারবেন। আচ্ছা, এখন যে আমি পড়লাম এটা আমি একটি হরফ বানান করে পড়েছি। এখন বানান শেখার সময় এভাবে পড়তে হয়, আর শেখার পরে আপনারা যেভাবে পড়বেন তু, জু, রু, গু, ফু, কু, কু, লু, মু, নু, উ, হু, উ, ইউ। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশ দিয়ে সহি উচ্চারণ জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। এভাবে আপনারা এক শ্বাসে এক লাইন করে নেবেন, দ্বিতীয় শ্বাসে দ্বিতীয় লাইন পড়বেন। হা পেশ হু, খা পেশ হু, দাল পেশ দু, গাল পেশ দু, রা পেশ রু। এভাবে আপনারা ইয়া পর্যন্ত কমপক্ষে প্রতিটা লাইন 10 বার অথবা 15 বার করে পড়ে নেবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা ভালো করে শিখতে বুঝতে পারবেন এবং অন্যকেও বোঝাতে পারবেন। একটি কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যকে শেখানোর জন্য সাহস পাচ্ছেন না, আপনি ততক্ষণ পর্যন্তই পড়তে থাকবেন। ইনশাল্লাহ আপনি পারবেন, আপনার দ্বারাই হবে। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারেন। এখানের মধ্যে নামাজের সহি শুদ্ধ হাদিসগুলো দেওয়া হয়েছে এবং দৈনন্দিন জীবনের আমল আখলাকগুলো তুলে ধরা হয়েছে। এবারে এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।